একজন বুজুর্গ ব্যক্তি পরামর্শ দিল, সবচেয়ে যেটা নিকৃষ্ট পরামর্শ সেটা হচ্ছে আমাদের এখানে যে কয়েকটা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি রয়েছে, প্রত্যেকটা গোত্র প্রধান রয়েছে, এই প্রত্যেকটা গোত্র থেকে একজন করে শক্তিশালী মজবুত যোদ্ধা নিয়োগ দিতে হবে। নিয়োগ দেওয়ার পরে সব গোত্রের থেকে একজন করে নিয়োগ দেওয়ার পরে সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। এর ফলে কি হবে? কোন এক বংশের প্রতি, কোন এক গোত্রের প্রতি কোনো অভিযোগ থাকবে না। যখন সব গোত্রের সবাই মিলে যখন নিয়োগ দেওয়া হবে, তখন সবার উপর দোষ চাপানো হবে। তো এটা তেমন বড় কোনো বিচার হবে না। তখন চিন্তা করা যাবে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, তখন আমরা সবাই মিলে তাকে আমরা মুক্তিপণ, তাকে রক্তপণ হিসেবে তাকে আমরা কিছু উট দিয়ে দেব। তো সবাই এই মতামতটা গ্রহণ করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। হত্যার ষড়যন্ত্র। এদিকে তারা এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে, কোন গোত্র থেকে কে যাবে, খোলা তলোয়ার নিয়ে তাকে কে আক্রমণ করবে। এদিকে তারা প্রস্তুতি নিচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে নবী, তোমার হিজরতের সময় হয়ে গিয়েছে। তার আগে সাহাবায়ে কেরাম যারা ইসলামকে কবুল করেছে, তারা জুলুম নির্যাতন সহ্য করতে করতে না কোলাতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশেই তারা মদিনায় হিজরত করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছিলেন কখন আল্লাহর আদেশ আসবে, তখন তিনি হিজরত করবেন। আল্লাহর আদেশ ছাড়া তিনি হিজরত করবেন না। যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো যে আপনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, আপনার হিজরতের সময় হয়েছে, আপনি যে ঘরে আপনি শয়ন করেন, আপনি আজকে সেই ঘরে শয়ন করবেন না। সেই ঘরে আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখবেন। এই সংবাদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। তার ঘরে গিয়ে অনুমতি চেলেন প্রবেশের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অনুমতি দিলেন, তিনি ঘরে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, হে আমার প্রাণপ্রিয় বন্ধু, আমাদের হিজরতের সময় হয়েছে। নবী সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখনই কি? বলছেন না,